কালকে বিরিয়ানির ভিডিওটা দিয়েছিলাম, তারপরে অনেকে জিজ্ঞেস করেছো যে কিভাবে আনলে। অনেকে তো বাইরে থাকে, তাদের অনেকেই দেখেছে, ইনস্টাগ্রামেও আমি মেসেজটা পেয়েছি। তো প্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমার ভিডিও দেখে আনার চেষ্টা করো না। তার কারণ হচ্ছে তোমাদের অনেকে কমেন্ট করেছো যে এটা কি অ্যালাউড। তো ওইসব হওয়ার পরে আমি একটু ফ্যাক্ট চেক করলাম, আমি আর শেষটা খুঁজে দেখলাম যে অ্যাকচুয়ালি নন ইউ কান্ট্রি থেকে, মানে নন ইউরোপিয়ান কান্ট্রি থেকে অনেক সময় অ্যালাউ করে না। ওটা একটা রুলও আছে। এবং আবার অনেক জায়গায় লিখেছে না আনা অ্যালাউড। তো আমরা সত্যি কথা বলতে আমরা একজনের থেকে শুনেছিলাম যে আনা যায়, সেই জন্য আমরা কোনোদিন ফ্যাক্ট চেক করিনি, আমরা নিয়ে এসেছি। এবং এর আগে আমার সাথে এরকম হয়েছে যে আমি ইউএস থেকে মাটন এনেছি, আমাকে আটকায়নি। সেবারেই কোইন্সিডেন্টালি আমাকে ধরেছিল কাস্টমসে অন্য কারণে, মানে ব্যাগ চেক করার জন্য, এবং ব্যাগের ভেতরে জিজ্ঞেস করেছিল, স্পাইসেস ছিল সেগুলো জিজ্ঞেস করেছিল, এই মাটনটার কথাও জিজ্ঞেস করেছিল। তো কাস্টমস অফিসার নিজে দেখে যখন বললো যে হ্যাঁ ঠিক আছে, সেবারে ছেড়ে দিয়েছিল। তো সেটা থেকে আরও কনফিডেন্স বেড়েছিল যে হয়তো তার মানে আটকায় না। ওই জন্য মানে আমার যেহেতু কোনোদিন ওরকম এক্সপিরিয়েন্স হয়নি যে আমাকে আটকেছে, ওই জন্য আমি ভেবেছি আনা যায়, ওই জন্য এনেছি। তো তোমরা আনার আগে মানে 100% শিওর, রুলস চেক করে এনো। আর দ্বিতীয় কথা হচ্ছে ইউএস থেকে আমরা কোনোদিন মানে ইউএসএ নিয়ে যাওয়ার ট্রাই করিনি, কারণ ওটা লম্বা ফ্লাইট, তো নষ্ট হয়ে যায় অনেক সময়, মিষ্টি ফিষ্টি নষ্ট হয়ে যায়, ওই জন্য বিরিয়ানি ট্রাই করিনি। আর ইউএসএরটা আমরা জানতাম, অনেকের থেকে শুনেছিলাম যে অ্যালাউড নয়, ওই জন্য আমরা ওটা ট্রাই করিনি। তো যদি জার্মানিতে বা এখানে কোথাও ইউরোপিয়ান কান্ট্রিতে আনার চেষ্টা করো বা ভাবো আনার কথা, তাহলে নিজেরা ফ্যাক্ট চেক করে নিজেদের রিস্কে এনো, আমার ভিডিও দেখে এনো না। আচ্ছা, এবার হচ্ছে যেটা তোমরা জিজ্ঞেস করেছো যে বিরিয়ানিটা কিভাবে আনলে, প্যাকিং অ্যান্ড এভরিথিং, সেটা যে এনেছে আমি তাকে দিচ্ছি, সে বলবে। তো কলকাতা থেকে বিরিয়ানি আনার সময় দ্য মেন থিং আমি যেটা করেছিলাম ইজ সো প্যাক হয়ে যাওয়ার পর যদি কোনো শসা পেঁয়াজ থাকে প্যাকেটে, ওটা নেবে না। ওটা যদি নাও, ওটা পচে যাবে আর জল বেরোবে আর নল। তো ওটা না নিয়ে এমনি বিরিয়ানিটা নিয়ে আসবে, কোনো রায়তা কোনো রকমের শসা পেঁয়াজ আনবে না। সেকেন্ড থিং ইজ বিরিয়ানিটা প্যাক করার পর বাড়িতে আসার পর ওটাকে কিছুক্ষণ নর্মাল টেম্পারেচারে ছেড়ে দেবে বিফোর ট্রাভেলিং। তার কারণ ট্রাভেলে তোমার ওটা এসিতে থাকবে, ওটা পুরো একদম একটা ফ্রিজের মতোই অ্যাক্ট করবে। তো তোমাকে বিরিয়ানিটাকে নর্মাল টেম্পারেচারে আনতে হবে তার আগে। অ্যান্ড দ্য থার্ড থিং যেটা আমি করেছিলাম ইজ আমি বিরিয়ানিটাকে ওভারহেড বেনে রেখে দিয়েছিলাম। তার কারণ ওখানে ডাইরেক্ট এসি হয়, এয়ার হোস্টেসরাও তাই বলেছিল ওখানটা রেখে দিলে কিছু হবে না। অ্যান্ড বেসিক্যালি যেহেতু এটা 10-12 ঘন্টার ফ্লাইট ছিল, তাই জন্য কিছু হয়ও নি। একদম প্রপার অ্যান্ড পারফেক্ট ছিল বিরিয়ানিগুলো। কি হচ্ছে? মমি কোলে মমি টমেটো করে এনেছে। টামিটা মাসির কোলে উঠেছে। হ্যাঁ, মাসির কোলে উঠেছে। তো লাস্ট সেপ্টেম্বরে উঠেছিলে, 22 সেপ্টেম্বর মাসি চলে গেল ইন্ডিয়া। এই আবার 22 জানুয়ারিতে মাসি 3 মাস পর এসে কোলে নিয়েছে। মাসির কেমন লাগছে? একটু ফেভারিট